হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা গুগল কুকি কনসেন্ট মোড v2 যে ভার্সনটা আছে আপডেটেড, সেটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো। এবং সেটা হতে পারে আমাদের পার্সোনাল ওয়েবসাইট কিংবা আমাদের ব্র্যান্ডিং কোনো ওয়েবসাইট অথবা আমাদের বাইরের কোনো ওয়েবসাইট, এবং কুকি বট দিয়ে আমরা কিভাবে এটা সেট আপ করবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল এর জন্য আমরা কি করতে পারি, কুকি বট যে ওয়েবসাইটটা আছে সেখানে যাওয়ার পর আমরা কুকি বট সম্পর্কে একটা সিম্পল আইডিয়া নিয়ে নিই যে আমরা কীভাবে এটা সেট আপ করবো এবং কুকি কনসেন্ট মোডটা আসলে যে ভার্সন 2 এটা সেট আপ করার জন্য আমাদের কোন কোন সিএমপি প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা দরকার। তো এর জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট হচ্ছে cookiebot.com। তো এটার মাধ্যমে আমরা মূলত কুকি কনসেন্ট ব্যানার যে আছে এটা আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি অথবা সেট আপ করতে পারি। তো চলুন আমরা কীভাবে সেট আপ করবো, অথবা এই যে কুকিবট যে টুলসটা আছে বা ওয়েবসাইটটা আছে এটা কি আসলে পেইড নাকি ফ্রি, অবশ্যই আমরা এই সম্পর্কে একটু দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে যাই এবং এখান থেকে আমরা যদি প্রাইসিংয়ে ক্লিক করি, তো প্রাইসিংয়ে ক্লিক করবো দেখতে পাচ্ছি এটা আসলে প্রিমিয়াম নিতে গেলে আমাদের এতগুলো টাকা খরচ করতে হবে এবং এটা অবশ্যই পেইড টুল। তো এবং এখান থেকে আমরা সিম্পলি যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে দেখতে পাচ্ছেন স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, অর্থাৎ আপনি এখান থেকে শুধুমাত্র 14 দিনের জন্য আপনার ফ্রি ট্রায়ালটা ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইট কিংবা আপনার বাইরের ওয়েবসাইটের জন্য। তো এখান থেকে সিম্পলি আমাদের এখন কি করতে হবে, যেহেতু এটা আসলে পেইড টুল সেহেতু আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য অথবা আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য এটা এনাফ আর কি। আমরা আমাদের সেট আপ করার জন্য আমরা কীভাবে সেট আপ করবো এটা প্র্যাকটিস করার জন্য আমরা ফ্রি ভার্সনটা যে আছে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, এই যে অপশনটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা যেহেতু আমরা এখন পর্যন্ত সেট আপ করি না, তো সেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আসলে ফ্রি ভার্সনে আমরা কী কী পাচ্ছি এবং আমাদের প্রিমিয়াম ভার্সনে আমরা কী কী ধরনের আসলে সুবিধা পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অল প্রিমিয়াম প্ল্যানস ইনক্লুড দ্য ফলোয়িং ফিচার্স। যারা আসলে প্রিমিয়াম প্ল্যানগুলো নেবে তারা এখান থেকে অনেকগুলো ফিচার পাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে এখান থেকে লিখে রাখা আছে, এবং আমরা যারা ফ্রি প্ল্যান করতেছি তাদের জন্য আসলে তেমন কিছু অপরচুনিটি আমরা এখান থেকে পাচ্ছি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ওয়ান ডোমেন, আমরা ফ্রিতে ওয়ান ডোমেন একটা ডোমেন অ্যাড করতে পারবো। এবং আমরা যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি, আমরা ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবো, একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো। এবং এই যে প্রিমিয়াম যে ভার্সনগুলো আছে যেমন দেখতে পাচ্ছেন কাস্টম ব্র্যান্ডিং, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না ফ্রিতে। তো এখান থেকে আমরা এই যে ফ্রি এবং পেইডের যে প্রিমিয়াম যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছি। তো চলুন আমরা এখান থেকে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল যে 14 দিনের জন্য সেটা আমরা ব্যবহার করবো। তো এখান থেকে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমাদের জিমেলের আন্ডারে আমরা একটা অ্যাকাউন্ট এখানে খুলবো এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, এবং আমরা আমাদের যে ফ্রি ট্রায়াল এখান থেকে দেখতে পাচ্ছেন 14 দিনের জন্য পাবো এটা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 3 সিম্পল স্টেপস এবং ফুল অ্যাক্সেস টু অল প্রিমিয়াম ফিচার্স, মানে 14 দিনের জন্য যেহেতু তারা ফ্রি দিচ্ছে সেহেতু আমরা এটা অপরচুনিটিটা কাজে লাগাতে পারি আমাদের প্র্যাকটিস পারপাসে, অথবা আমরা কীভাবে সেট আপ করবো গুগল কনসেন্ট মোড v2 যে ভার্সনটা সেটা দেখে নিই। চলুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল। তো আমরা এখান থেকে সিম্পলি আমার সুবিধার্থে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করবার চুজ অ্যান অ্যাকাউন্ট, আমি আমার এই যে ইমেল অ্যাড্রেসটা আছে বা ইমেলটা এটা আমরা চুজ করব। আপনি আপনার সুবিধা মতো আপনার যে ইমেল অ্যাকাউন্ট আছে সেটা আপনি চুজ করতে পারেন। তো এখান থেকে আমি চুজ করলাম এবং করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে সাইন ইন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট দিস ফর্ম। তো আমাদের এটা সাইন ইন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন admin.cookiebot.com আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করার যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। তো সিম্পলি আমরা এখান থেকে আমরা আমাদের ডোমেইনের জন্য বা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল এটা সাইন ইন করার পরই আমরা এখান থেকে একটা অপশন পাচ্ছি প্রোফাইল ইনফরমেশন, এবং আপনার প্রোফাইল ইনফরমেশনের পরে দ্বিতীয় যে অপশনটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি আপনার নিজের জন্য করতেছেন ফর মাইসেলফ অথবা ক্লায়েন্ট, আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতেছেন নাকি মাইসেলফ, অর্থাৎ আপনি এখানে যেহেতু প্র্যাকটিস পারপাসে অথবা আপনি শিখতেছেন জিনিসটা আপনি কীভাবে একটি ওয়েবসাইটে এটা ইমপ্লিমেন্ট করবেন গুগল কনসেন্ট মোড v2 অথবা কুকি ব্যানারটা। তো এখান থেকে আমি যেহেতু আমার জন্য করতেছি সেহেতু ফর মাইসেলফ দিতে পারি এখানে, এবং তারপরে আরও যে অপশনগুলো আছে এটা দেখতে পাচ্ছেন অপশনাল, তবুও আমরা এখান থেকে দিতে পারি হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ অপারেট ইন, মানে আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য এটা করতে চাচ্ছেন আর কি। তো এখান থেকে আমি যেহেতু আমার ওয়েবসাইট বা আমার প্র্যাকটিস পারপাসের জন্য ওয়েবসাইট আছে সেহেতু আমরা এটা অপশনাল যেহেতু সেটা আমরা নাও দিতে পারি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির রুলস কী বা ইসি এগুলো আমরা দিতে আমরা পারি নাও দিতে পারি। তো এখান থেকে সিম্পলি আমরা এটাকে স্কিপ করতে পারি। তো এখান থেকে স্কিপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে কুকিবটটা কোন ইয়া থেকে পেয়েছিলেন আর কি আপনি। তো এখান থেকে আমি সিম্পলি দিতে যাচ্ছি যে আমার অ্যাডভার্টাইজিং পারপাসে আর কি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট কুকিবট। তো এখান থেকে আমি এখান থেকে সার্চ গুগল বিং এটসেট্রা এটাতে ক্লিক করলাম। এখানে বলছে যে হোয়াট আর ইউ লুকিং টু অ্যাচিভ উইথ কুকিবট সিএমপি, আপনি কুকিবট সিএমপি ব্যবহার করে আপনার
মূল উদ্দেশ্যটা কি সেটা চাচ্ছেন। আমি আই ওয়ান্ট টু কালেক্ট কনসেন্ট ফর অ্যাডভার্টাইজিং পারপাস, আমি আমার অ্যাডভার্টাইজিং পারপাসে আমি কুকিগুলো বা কুকি কনসেন্টগুলো কালেক্ট করতে যাচ্ছি। তো এখান থেকে আমি এরপরে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করলাম এবং গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু ফুলফিল করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এড ইওর ওয়েবসাইট এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার ডোমেইনের এন্টার ইওর ডোমেইন ইউআরএল। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের ওয়েবসাইটে যে ডোমেইনটা আছে আমরা এখানে এটা সিম্পলি দিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনটা হচ্ছে এইটা। তো আমরা এখান থেকে এটা আমরা ক্লিক করলাম, কপি করলাম, আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা কুকি কনসেন্ট মোডটা বা ইমপ্লিমেন্টেশনটা করবো আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার ডোমেইনটা এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন আছে। গেট স্টার্টেড উইথ অ্যান কি, এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন GDPR এর রুলস অনুযায়ী এটা করতে যাচ্ছেন। তো এটা যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি, আমরা সেই হিসেবে আমরা কিন্তু US এর যে ইয়েগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি এক একটা স্টেট বা একটা ইয়ার জন্য আলাদা আলাদা। যেমন এখানে দেখতে পাচ্ছেন US ক্যালিফোর্নিয়া, সাউথ আফ্রিকা এবং এখানে দেখতে পাচ্ছেন US ভার্জিনিয়া, এই ধরনের যে ইয়েগুলো আছে আমরা সিম্পলি এখান থেকে GDPR ইউরোপের জন্য করবো আর কি। তো এখান থেকে ইউরোপ সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে নেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা আসলে কাস্টমাইজ করতে পারবো আমাদের কুকি কনসেন্ট ব্যানারটা কীরকম দেখতে হবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পরবর্তী। তো এখান থেকে আমি ডায়লগ ভার্সনটা ব্যবহার করতে পারি, ব্যানার লেআউট, অথবা এখান থেকে বার ভার্সনটা। আমি যদি বারে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের নিচে এরকম একটা ইন্টারফেস শো করবে আর কি, যখনই কেউ নতুন ভিজিটর আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। তো এখান থেকে আমরা বার অপশনটা অথবা ডায়লগ অপশনটা দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমার বার অপশনটা ভালো লাগতেছে যার কারণে আমি বার অপশনটা ব্যবহার করতেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টাইল ইফেক্ট, আপনার স্টাইল ইফেক্টটা কেমন হবে, স্লাইড আপ নাকি কেমন হবে। তো এখান থেকে আমি স্লাইড আপে ক্লিক করলাম এবং পজিশনটা কোথায় হবে, টপে হবে নাকি বটমে হবে। তো বটমটাই আমার ভালো লাগতেছে এবং ডিজাইনটা কী রকম হবে, সলিড নাকি আসলে মিক্সড, এবং মিক্সড হলে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। এবং যদি আমরা আউটলাইনে ক্লিক করি তাহলে আউটলাইন এরকম দেখাবে এবং আমার সলিড কালারটাই ভালো লাগতেছে এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে লগো অন ব্যানার, আপনি যদি এখানে একটা লগো সেট করতে চান অবশ্যই আপনি আপনার বায়ার অথবা আপনার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আপনি একটা লগো ব্যবহার করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কমপ্লায়েন্স, এখানে মাল্টি লেভেল অথবা যে কোনো সিলেক্ট করে দিতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিজেক্ট অল সিলেকশন অ্যালাউ অল, এটা আমরা সিলেক্ট করে রাখবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ অনলি, না এটা আমরা অবশ্যই করবো অল ভিজিটরের জন্য। তো এখান থেকে অল ভিজিটরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আবারও যে এখান থেকে নেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করবো, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, আপনার ইংলিশ কন্টেন্ট নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো মানে আরও অপশন পাবেন আর কি। যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমরা এত কিছুতে যাচ্ছি না আর কি। এবং এখান থেকে ডিজাইনে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আরও যে অপশনগুলো পাবো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এবং এরপরে আমাদের মূল যে ইন্টারফেসটা আসছে সেটা হচ্ছে আমরা কীভাবে আসলে এটা সেট আপ করতে যাচ্ছি, আমরা কি যাচ্ছি ম্যানুয়ালি নাকি আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার যে ইয়েগুলো আছে, আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে আমরা কীভাবে আসলে আমরা সেট আপ করবো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গুগল কনসেন্ট মোড ভিডিও অথবা কুকি ব্যানারটা আর কি। তো এখান থেকে আমরা যে ইয়াগুলো আছে ইনস্ট্রাকশনগুলো আছে এখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে বলছে, নাম্বার 1-এ বলতেছে যে কি কুকি কনসেন্ট ব্যানারটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে টেমপ্লেট গ্যালারি, এইখানে টেমপ্লেট গ্যালারি থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে সেটিং আছে সেখান থেকে আমাদের এনাবল করতে হবে কনসেন্ট ওভারভিউ বেটা ভার্সনটা আর কি, যেটা নিউ ভার্সন আপডেটেড। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট গ্যালারি থেকে এটা সার্চ করে আমাদের খুঁজে বের করতে হবে কুকিবট CMP। এবং এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আমাদের এটা টু গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবে। এবং চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কুকিবট যে একটা আইডি পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কুকিবট আইডি। আমাদের কুকিবট আইডিটা হচ্ছে এইটাই, যে এখান থেকে এই যে অপশনটা থেকে শুরু করে এই অপশনটা পর্যন্ত, এটাই হচ্ছে এই যে CBID যে অপশনটা আছে। এবং এরপরে যে আমরা সংখ্যাগুলো পাচ্ছি এগুলাই হচ্ছে আমাদের আইডি। আমরা এক্সাম্পল স্বরূপ এখানে কিন্তু দেখে নিতে পারতেছি। এবং আমাদের ট্রিগারিংটা হবে আসলে কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজেশন অল পেজেসে। এবং এখান থেকে আমরা কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা যেহেতু আমরা সব ইনফরমেশন পেয়ে গেছি, এখন আমরা ম্যানুয়ালি সেট আপ করবো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কোডটা পেয়ে যাচ্ছি। এবং কোডটা পাওয়ার পর আমরা কী করবো, সিম্পলি আমাদের যে ওয়েবসাইটটা আছে এবং আমাদের যেই জিমেলের আন্ডারে আসলে GTMটা সেট আপ করা আছে সেখানে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এবং যাওয়ার পরে আমরা এখান থেকে প্রথমত আমরা কী দেখলাম, ট্যাগস থেকে আমাদের নিউতে ক্লিক করতে হবে। এবং নিউতে ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবো। এবং এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট গ্যালারি থেকে আমাদের কুকিবট CMP যে ভার্সনটা আছে সেটা আমাদের অ্যাড টু ওয়ার্ক স্পেস ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা সিম্পলি সার্চ করবো
কুকিবট। তো এখান থেকে কুকিবট সিএমপিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করলাম। তো এটা আমাদের অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভিং এবং লোডিং হচ্ছে, এবং লোডিং হওয়ার পরে এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসছে। এবং এখান থেকে কি যাচ্ছে, ইওর কুকিবট ডোমেইন আইডি, অথবা এখান থেকে কুকিবট আইডিটা আমাদের সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা কুকিবটটা সেট আপ করেছি আমাদের ওয়েবসাইটের জন্য বা ডোমেইনের জন্য, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে কপি করে আমাদের আবারও প্রিভিয়াস স্টেপে চলে আসবো এবং এখান থেকে আমরা আইডিটা দিয়ে দিব। তো এখান থেকে দেওয়ার পরে এটা ডিফল্ট থাকবে এবং এনেবল গুগল কনসেন্ট মোডটা এটা ওপেন থাকবে, এবং এখান থেকে এনেবল ইউআরএল এটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং আমাদের ট্রিগারিংটা কোথায় হবে, আমাদের ট্রিগারিংটা হবে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজের জন্য, এবং এখান থেকে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট যে নামটা আছে সেটাও দিতে পারি, অথবা এখান থেকে কাস্টম মেড নেমও আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সেভে ক্লিক করলাম, অথবা এই যে টেস্ট ভার্সনগুলো দেখতে পারেন, এবং এখান থেকে সেভে ক্লিক করলাম। তো এখান থেকে সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েবসাইটটাকে একবার সাবমিট করে অথবা প্রিভিউ করতে হবে। সাবমিট করার হবে অবশ্যই আমাদের প্রিভিউ করে দেখে নিতে হবে যে আমাদের সব কিছু সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো অবশ্যই আমরা এটাকে আসলে প্রিভিউ মোডে নিয়ে গেলাম, এবং এখান থেকে আমার ডোমেইনটা যাচ্ছে, তো ডোমেইনটা দিয়ে দিচ্ছি এবং কানেক্ট ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের নতুন একটি ট্যাবে আমাদের ওয়েবসাইটে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি দেখে নিতে পারবো যে আমাদের কুকি কনসেন্ট ব্যানার মোডটা আসলে এনেবল হয়েছে কিনা আমাদের ওয়েবসাইটে। তো এখান থেকে তেমন কিছু দেখতে পাচ্ছি না, তো এজন্য আমাদের কী করতে হবে, আমাদের আরও একটা অপশন এনেবল করতে হবে। সেটা কোথায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার থেকে অ্যাডমিন অপশনে যাব, এবং অ্যাডমিন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা যে ইনস্ট্রাকশনটা দেখে নিয়েছিলাম এখানে, যে আমাদের কিন্তু এই যে এনেবল কনসেন্ট ওভারভিউ বেটা ভার্সনটা আমাদের এনেবল করতে হবে। এটা আমরা কোথায় পাবো, প্রথমে আমরা অ্যাডমিনে ক্লিক করব, এবং অ্যাডমিনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন কন্টেইনার সেটিংসে ক্লিক করব, এবং তারপরে আমরা নিচে যে অপশনটা পাবো অ্যাডিশনাল সেটিংস, এখান থেকে এনেবল করে দেওয়ার পর সেভে ক্লিক করব। তো এখান থেকে আমরা এটা কীভাবে সেট আপ করবো চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমত অ্যাডমিনে আসলাম, এবং অ্যাডমিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেইনার সেটিংস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডিশনাল সেটিং থেকে এটা এনেবল করা নেই, এনেবল কনসেন্ট ওভারভিউ বেটা ভার্সন। তো এখান থেকে আমরা যে ইনস্ট্রাকশনটা দেখলাম সেই অনুযায়ী এটা এনেবল করবো, এবং এনেবল করার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তো এটা আমরা সেভে ক্লিক করলাম, এবং সেভে ক্লিক করার পর আবারও আমাদের ওয়ার্ক স্পেসে চলে যাব। দেখতে পাচ্ছেন কন্টেইনার আপডেটেড এবং লোডিং হচ্ছে, এবং এরপরে আমরা এখান থেকে আবার আমরা প্রিভিউ অপশানে ক্লিক করব। এটা যেহেতু আমরা আগে থেকে প্রিভিউ করেছি এটা আমরা কেটে দিচ্ছি, এবং এখান থেকে আবারও প্রিভিউ ক্লিক করলাম। তো প্রিভিউ করে ক্লিক করার পর আমরা যেই ডোমেইনের আন্ডারে আসলে আমরা কুকিবটটা আসলে সেট আপ করলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো, এবং কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর আবারও নতুন একটা ইন্টারফেসে আমাদের ওয়েবসাইটটা লোডিং হবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কুকি কনসেন্ট ব্যানার মোডটা আসলে আসবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হচ্ছে, অল্প কিছুক্ষণ সময় নেবে হয়তোবা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট হচ্ছে, এবং কানেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমাদের কুকি কনসেন্ট ব্যানার মোডটা এনেবল হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ওয়েবসাইটটা এসে এনেবল হয়ে গেছে, এবং এখান থেকে আমরা যদি চাই এখান থেকে দেখতে পাচ্ছেন কুকিবট, এবং এখান থেকে আমাদের যেহেতু কোনো ধরনের আপডেট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখান থেকে কুকিবট যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর চেঞ্জ ইওর কনসেন্ট, তো এখানে চেঞ্জ ইওর কনসেন্টটাতে আমরা অলে ক্লিক করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটাও অ্যালাউ করি না, এখান থেকে আমরা যদি অ্যালাউ অলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে কুকি ব্যানারটা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেছি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। অ্যালাউ অলে ক্লিক করলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কনসেন্ট মোড মার্কেটিং এগুলো আপডেট হচ্ছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডাটা লেয়ারে ক্লিক করি অথবা কনসেন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সবগুলো গ্রান্টেড হয়ে গেছে। এবং এখান থেকে ভ্যারিয়েবল অথবা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কুকি কনসেন্ট আপডেট, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি, এবং এখানে কনসেন্টে ক্লিক করলে সব কিছুই গ্রান্টেড। এবং এখান থেকে আমরা আরও একটি অপশন সিলেক্ট করে দিতে পারি, যেমন আমরা এখন যদি ট্যাগে যাই আবারও, তো ট্যাগে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটা অপশন বা এখানে আইকন দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা আরেকটি সেটিং করে রাখবো। তো এটা বাদ দিয়ে আমরা সবগুলো ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাডিশনাল কনসেন্ট রিকোয়ার্ড। তো এখান থেকে ক্লিক করে এটা সেভে ক্লিক করব, তাহলে আমাদের বাই ডিফল্ট যেগুলো প্রয়োজন আমাদের ট্যাগের জন্য বা আমাদের পেজগুলোর জন্য সেগুলো অলরেডি ইনবিল্ডভাবে সেট আপ হয়ে যাবে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে আবার আমরা প্রিভিউ ক্লিক করব, অথবা সাবমিটে প্রথমত ক্লিক করি, সাবমিটে ক্লিক করে পাবলিশ করব, পাবলিশ করার পর কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার পর আবারও আমরা পাবলিশ করার পরে আমরা আমাদের প্রিভিউ করব আমাদের ওয়েবসাইটটা আসলে ভালোভাবে সেট আপ করা হয়েছে কিনা। তো এখান থেকে সব কিছু পাবলিশ হয়ে গেল,
এবং পাবলিশার পর আবার ওয়ার্ক স্পেস পেয়ে যাবো এবং ওয়ার্ক স্পেসে আসার পর এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে প্রিভিউ হচ্ছে এবং এখান থেকে ডোমেইনটা আবার কানেক্ট করলাম এবং কানেক্ট করার পর আমাদের ওয়েবসাইটটা আবারও নতুন একটি ট্যাবে ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আসলে সিম্পলি দেখে নিতে পারবো যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কুকি কনসেন্ট আপডেট হচ্ছে এবং এখানে ডাটা লেয়ারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু এটা কিন্তু ট্যাগ ফায়ার্ড, আবার এগুলো অনেকগুলো ট্যাগ এখনও ফায়ার হয়নি। তো এখানে ফায়ার করার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর যে কোনো একটি প্রোডাক্টে যাবো এবং প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবো যে আমাদের কী আসলে সিলেক্ট আইটেম অথবা এখানে দেখতে পাচ্ছেন কুকি কনসেন্ট ব্যানার অথবা কনসেন্টে ক্লিক করলে সব কিছু গ্রান্টেড আর কি। তো এখান থেকে অনেক কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবেই মূলত আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের বাইরের ওয়েবসাইটের জন্য কুকি কনসেন্ট যে ভার্সনটা আছে যেটা আমরা সেট আপ করবো বা কুকি ব্যানারটা। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে রিচ আউট করবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।